আমরা এবার 6 নম্বর অঙ্ক দেখব। 6 নম্বর অঙ্কে যদি উদ্দীপকটা দেখি, একটি জমির দৈর্ঘ্য দেয়া আছে 20 মিটার, প্রস্থ দেয়া আছে 50 মিটার। তাহলে আমরা জানি যদি দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রটা হবে আয়তকার। ঠিক আছে? তো আমরা এটা ধরে নিলাম যে এটা আয়তকার ক্ষেত্র বা আয়তক্ষেত্র। সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। তাহলে এখানে যদি দেখি ওই জমির পরিসীমা কত, তো যেহেতু আমরা আগেই বুঝতে পেলাম যে এটা আয়তকার বা আয়তক্ষেত্র, কারণ এখানে দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, এরকমটা হলে সেটা আয়তক্ষেত্র হয়। তাহলে ওই জমির যেহেতু পরিসীমা বের করতে বলছে, তার মানে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তো আমরা পূর্বের অঙ্কতেই দেখলাম আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে যদি এখন আমরা মান বসাই, দৈর্ঘ্য এখানে দেয়া আছে 20 মিটার যোগ প্রস্থও দেয়া আছে এখানে 15 মিটার। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 2 ইন্টু এখানে কিছু নাই, মানে এটা গুণ আছে, 20 আর 15 যদি আমরা যোগ করি তাহলে আসবে 35। 2 এর সাথে যদি আমরা 35 গুণ করে দেই তাহলে আসবে 70। তাহলে ওই জমির পরিসীমা হবে 70 মিটার। এবার যদি আমরা 7 নাম্বার নৈবিত্তিকটা সমাধান করার চেষ্টা করি, এখানে বলছে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। কোন জমির ভিতরে? যদি আমরা দেখি, এই যে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, এটা যদি আমরা এখানে ড্র করি তাহলে একটা জমি, এর দৈর্ঘ্যটা ছিল 20 মিটার, প্রস্থ 15 মিটার। তারপর এখানে যা বলছে, ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। এই ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তাহলে এই দিকেও আছে 2 মিটার, এইদিকেও 2 মিটার, এইদিকেও 2 মিটার, এইদিকেও 2 মিটার। এই 2 মিটার করে চওড়া রাস্তা তৈরি করা হলো ভিতরের চারদিকে। বলছে এখন রাস্তা বাদ জমির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এটা একটা আয়তকার জমি, সেহেতু এর ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে। কিন্তু আমাদের বলছে রাস্তা বাদ জমির ক্ষেত্রফল বের করতে, তাহলে আমার রাস্তা বাদ জমির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে রাস্তা বাদ জমির দৈর্ঘ্য, রাস্তা বাদ জমির দৈর্ঘ্য কি আসবে? সম্পূর্ণ জমির দৈর্ঘ্য ছিল 20 মিটার, এখান থেকে আমাদের রাস্তা বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। কোন রাস্তা? এইখানে এই যে দৈর্ঘ্যের দিকে হচ্ছে 2 মিটার রাস্তা, এখন দৈর্ঘ্য তো দুইটা, এই যে একটা, তাহলে 2 মিটার রাস্তা করে দুই দিকেই বাদ হবে, জন্য 2 দ্বারা গুণ। তাহলে এটা লেখা যায় যে 20 মাইনাস 2 দুগুণ 4। তোমরা এখানে চাইলে 2 যোগ 2ও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দৈর্ঘ্য এখানে আসতেছে 16 মিটার, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য আসলো 16 মিটার। একইভাবে আমার রাস্তা বাদে জমির প্রস্থ বের করতে হবে। এইখানে প্রস্থ হচ্ছে 15 মিটার, প্রস্থ 15 মিটার। এখান থেকে যদি আমরা রাস্তা বাদ দেই তাহলে এই দিকে আছে 2 মিটার আর এই দিকে আছে 2 মিটার। তাহলে 2 মিটার করে দুই দিকে বাদ যাবে, 2 মিটার বাদ যাবে কয় দিকে? 2 দিকে। তাহলে এখানে আসতেছে কি 15 মাইনাস 2 2 4 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ আসতেছে 15 থেকে 4 বাদ দিলে হয় 11। রাস্তা বাদে জমির প্রস্থ আসতেছে 11 মিটার। এখন এখানে যেটা চেয়েছে যে রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত। রাস্তা বাদ জমির ক্ষেত্রফল বের করতে গেলে
রাস্তাবাদ জমির দৈর্ঘ্য গুণন রাস্তাবাদ জমির প্রস্থ। তাহলে রাস্তাবাদ জমির দৈর্ঘ্য আমরা পাইছি 16 মিটার গুণ জমির আমরা প্রস্থ পেয়েছি 11 মিটার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? 16 গুণ 11 আসতেছে 176 176 বর্গ মিটার। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি 176 বর্গ মিটার। তাহলে উত্তর হবে গ নাম্বার। আজকের মতো এখানেই শেষ। আমরা আগামী দিন পরের অঙ্কগুলো করব ইনশাআল্লাহ।